সরস্বতী পুজোয় উঠল কলেজে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। একদিকে যখন অঞ্জলি মন্ত্রে উচ্চারিত হচ্ছে বেদ ও বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচা, অন্যদিকে শিক্ষাঙ্গনে পুরো উল্টো ছবি। তাতে অনেকেই বলছেন বিদ্যা স্থানে ভয়ং চ। সরস্বতী পুজো ঘিরে যোগেশচন্দ্র কলেজে নজিরবিহীন ছবি দেখল বাংলা। ভেতরে বাগদেবীর আরাধনা আর বাইরে বন্দুক হাতে পাহারায় পুলিশ। তাতেও অশান্তি কমলো না। সরস্বতী পুজোয় থাকুন সজাগ, রাত পাহারা দিন। মালদার পুকুরিয়ায় পুলিশের এই দাওয়াই ঘিরে বিতর্ক চরমে, সেই সঙ্গে চলল রাজনৈতিক চর্চা। আসবো আমরা আলোচনায়, স্টুডিওতে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো হলো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। কিন্তু বিতর্ক থামলো না, ভয়ের বাতাবরণ কি দূর হলো? কি বলছেন পড়ুয়ারা, দেখুন। যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা, ভিতরে বিনা হাতে দেবী সরস্বতী, বাইরে বন্দুক হাতে পুলিশ। অনেকে বলছেন এটাই দেখার বাকি ছিল, পুলিশি পাহারায় বাগদেবীর আরাধনা, শুক্ল বর্ণা দেবীর বন্দনাতেও কিনা পুলিশ রাখতে হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার এভাবেই কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে হলো সরস্বতী পুজো। কলেজের গেটের বাইরে পুলিশ, কলেজের ভিতরে পুলিশ, কলেজে ঢোকার মুখে পুলিশ। সাধারণত কলেজে কোনো নির্বাচন থাকলে সেই নির্বাচনের সময় দেখা যায় কলেজের গেটের বাইরে এরকমভাবে পুলিশ উপস্থিত থাকতে, কিন্তু বাগদেবীর আরাধনা এবং বাগদেবীর আরাধনা যখন হচ্ছে সেখানে একেবারে সশস্ত্র পুলিশ কলেজের গেট, কলেজের ভেতরে, এমনকি কলেজের পিছন দিকের যে রাস্তা রয়েছে সেই সমস্ত জায়গায় মোতায়েন রয়েছে। আমরা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর একটু পুলিশি তৎপরতা আছে, নিরাপত্তা আছে, কিন্তু আমরা পুজোটা সুষ্ঠুভাবে করতে পারছি, এটাই আমাদের পাওনা। গীতার শ্লোকে বলা হয়েছে সত্যাৎ সংজায়তে জ্ঞানং, অর্থাৎ সত্য গুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তাঁর গায়ের রং শুক্লবর্ণ, অর্থাৎ দোষহীনা। কিন্তু তিনি স্বচ্ছতা নির্মলতার প্রতীক হলেও বঙ্গজীবনের রন্ধ্রে রন্ধ্রে এখন যে অস্বচ্ছতা বাসা বেঁধেছে তার জেরে এই ছবিও দেখতে হলো, তাও খাস কলকাতার বুকে। কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা। সরস্বতী পুজোর দিন সেই বেঞ্চে বসে পড়ুয়ারা শাড়ি পাজামা পাঞ্জাবি পরে আড্ডা দিচ্ছেন এমনটা নয়, বসে রয়েছেন সাদা উর্দি পরা কলকাতা পুলিশের এক ঝাঁক পুরুষ মহিলা কর্মী। কেউ আবার চেয়ারে বসে তো কেউ দাঁড়িয়ে, কারো হাতে আবার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। অনেকেরই এক ঝলকে দেখে মনে হতে পারে কলেজে ভোট হচ্ছে, তাই বাইরে পুলিশি পাহারা। কিন্তু আদতে এই ব্যবস্থা নির্বিঘ্নে সরস্বতী পুজো করার জন্য। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ যে দেবীর এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক, তাঁরই পুজো হলো বন্দুক হাতে দণ্ডায়মান পুলিশের নজরদারিতে। আপাতত আশ্বস্ত, দেখা যাক কি হয়। পরিস্থিতি খতিয়ে দেখতে দুপুরে কলেজে হাজির হন খোদ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদ। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে এখানে সুষ্ঠুভাবে পুজো হয়। আমি সেটা দেখার জন্য সুপারভিশনে এসেছি, ঠিক আছে, এবং আমরা টাইম টু টাইম আসছি। আমি আছি, ডিসি আছেন, আমরা টাইম টু টাইম এসে এটা দেখে যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয় কারণ। প্রতি বছরই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়, একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, আর এই নিয়েই বাধে সংঘাত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে হলো সরস্বতী পুজো। আইন বিভাগের পুজো কলেজের ভিতরে হলেও কলেজের বাইরে পাশের গলিতে পুজোর আয়োজন করে ডে বিভাগের পড়ুয়ারা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। সমবায় নির্বাচনে এই বাংলা দেখেছে কিভাবে ভোট হলো না, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিতে হলো। তখনও আমরা বলেছি এবং প্রত্যেকে বলেছেন এ তো নজিরবিহীন ছবি। আর আজকে দাঁড়িয়েও শিক্ষাঙ্গনে সরস্বতী পুজো হচ্ছে কিভাবে না, একেবারে সশস্ত্র পুলিশি পাহারায়। শুধু পুলিশ নয়, সশস্ত্র পুলিশ। এখানেই আমার অর্ণবের কাছে প্রশ্ন। অর্ণব, পড়ুয়ারা তাদের বিদ্যাপাঠের জায়গায়, বিদ্যা ভবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন, ভয় পাচ্ছেন, আই কার্ড দেখিয়ে কলেজে ঢুকতে হচ্ছে, বাইরে থেকে মনে হচ্ছে যেন ভোট চলছে। সশস্ত্র পুলিশ পাহারা রয়েছে, আদালতের নির্দেশে সেই পুজো কি না ভিডিওগ্রাফি করতে হবে। খুব ভালো বার্তা যাচ্ছে। আমি আপনাকে এক এক করে বলি, সেটা হচ্ছে যে আপনি পুলিশ পাহারার কথা বললেন, আপনি আই কার্ড দেখানোর কথা বললেন, এবং আপনি বললেন যে একই সঙ্গে একটা আতঙ্কের পরিবেশের কথা বললেন। পশ্চিমবাংলায় এই মুহূর্তে 84,000 হচ্ছে গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড স্কুল রয়েছে। তার মধ্যে যদি আপনি মাইনরিটি এবং মাদ্রাসাগুলো বাদ দেন, সেখান থেকে শুরু করে 2,500 অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে হচ্ছে 36টা। এই
মানে পুরো চেহারাটার মধ্যে আপনি দেখবেন এখানেই কিন্তু সর্বত্র কিন্তু সরস্বতী পুজো হচ্ছে, এবং সেই সরস্বতী পুজোয় ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করে। এবং এই যে পুলিশ পাহারার কথা বললেন, অতি সম্প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5th সেমিস্টার শেষ হয়েছে, পরীক্ষা শেষ হয়েছে। সমস্ত কলেজেই কিন্তু পুলিশ পিকেটিং সামনে থাকে, 3-4জন পুলিশ থাকে সেখানে। আই কার্ড দেখিয়ে ঢোকা, আমার কলেজে অন্তত আমি দেখেছি প্রতি সারা বছরই আই কার্ড দেখিয়ে ঢুকতে হয়। একটা বিক্ষিপ্ত এখানে ঘটনা, যে ঘটনায় একটা কলেজের মধ্যে আসলে দুটো কলেজ রয়েছে, একটা ল কলেজ এবং একটা গে কলেজ, তার মধ্যে একটা ইনার কনফ্লিক্ট, সেই ইনার কনফ্লিক্টের মধ্যে দিয়ে এরকম একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই গণ্ডগোলের পরিস্থিতিটাকে দেখিয়ে কি বলা যায় যে এর মধ্যে দিয়ে যে পুলিশ প্রহরায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, সরস্বতী পুজো করতে দিয়েছে? একেবারেই নয়। এই ছবিটা মানে এতক্ষণে না আপনাকে একটু বিরত করতে বাধ্য হলাম। আপনি বললেন যে পুলিশি পাহারা, আতঙ্কের পরিবেশ। আমরা বলছি, কিভাবে বলছি? আমাদের কাছে ছবি দেখে তো বলছি আমরা, আমাদের কাছে তথ্য রয়েছে। পড়ুয়ারা বলছেন যে তারা ভয় পাচ্ছেন। আমি বলছি এমন জায়গায় পৌঁছলো শুধুমাত্র পুলিশি পাহারা নয়, পুলিশি পাহারাটা দিতে হলো আদালতের নির্দেশে, আদালতকে হস্তক্ষেপ করতে হলো। আর আপনি বলছিলেন না আই কার্ড ঢুকিয়ে, হ্যাঁ তাই তো, সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ঢুকবে কলেজে। পড়ুয়ারা সরস্বতী পুজোর দিন, ছোটবেলার কথা বোধহয় ভুলে গেছেন অর্ণবদা, তাই না? মজা করে আমরা ছেলেমেয়েরা, আমারও তো ছোটবেলা কেটেছে, মজা করে আমরা পড়ুয়ারা আনন্দ করে যেতাম, রাত জেগে আলপনা দিতাম, বেলপাতা জোগাড় করতাম, পুজো দিতাম। সেখানে আপনি ব্যতিক্রম বলছেন, ব্যতিক্রমী তো উদাহরণ হয়ে দাঁড়ালো, ব্যতিক্রমী তো উদাহরণ হয়ে দাঁড়ালো। ভয়ের বাতাবরণ তৈরি হবে একটা আপনার একই সঙ্গে হয়তো পাপিয়া এটা মনে থাকবে যে 2-3 দিন ধরে এইটা নিয়ে যখন এই কাসেলটা তৈরি হচ্ছে বা এই ধরনের একটা টেনশন তৈরি হচ্ছে, বারবার করে যে নামটি বারবার করে উঠে আসছিল সেটি সংখ্যালঘু ছেলে। সেইটাকে কেন্দ্র করে এখানে যারা প্রধান বিরোধী রাজ্যের, তারা বারবার করে সেখানে একটা সাম্প্রদায়িক একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল যে এই দেখো যে বাংলায় এরকমভাবে সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি। একেবারেই নয়। বাংলায় সরস্বতী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু সোৎসাহে অংশগ্রহণ করে, এবং সেটা একেবারে ট্রেন্ড, আজকের ট্রেন্ড নয়, বহুদিনের ট্রেন্ড। বাংলায় যে এই যে ইনক্লুসিভ সংস্কৃতি, সেই ইনক্লুসিভ সংস্কৃতি আজকে না 1000 বছরের সংস্কৃতি। এই রাতারাতিকে বদলে দেওয়া যাবে না, কি বাদ দিয়ে দেওয়া যাবে না, চেঞ্জও করে দেওয়া যাবে না, এটাই চলছে। আপনি বলছেন এইটাই চলছে, ট্রেন্ড বদল করা যাবে না, আবার সেই পুরনো কথায় ঘুরে ফিরে আসতে হবে। পরিবর্তনের জন্যই তো আপনারা যে মামাটি মানুষের কথা বলেন, তারা এত ভোটে আসবে, তারা কি আপনার কাছে আসবে? কারণ যে অভিযোগ তুলেছেন বিজেপি থেকে, আমাদের তরুণের রিঅ্যাকশন নিতেই হবে। না পাপিয়া, দেখো সাবির আলী অর্ণবদার ভাসুর হতে পারে, অর্ণবদার নাম মুখে নিতে পারে না, তা আমার নিতে তো অসুবিধা নেই। কেমন এক সাবির আলী, সে কত ক্ষমতাবান যে পুজো বন্ধ করে দেবে, সে কত ক্ষমতাবান যে হাইকোর্টে যেতে হবে। এই সাবির আলীকে তো অ্যারেস্ট করলে স্টেপ নিতে পারতো, অবস্থা অসুবিধা তো হতো না। দেখো এপার বাংলা ওপার বাংলা, সংস্কৃতি তো মেলবন্ধন আছে অনেকটাই এক, তো এপার বাংলা ওপার বাংলা একই সুর দেখা যাচ্ছে। মৌলবাদীরা যখন ক্ষমতায় থাকে তখন কি হয়, পশ্চিমবঙ্গের মানুষরা দেখুক। ওপার বাংলায় যেমন দুর্গাপুজোর সময় দেখা যায় আর্মি পাহারায় হয়, এপার বাংলায় সরস্বতী পুজো হচ্ছে পুলিশের পাহারায়। মুখ্যমন্ত্রী বলেন না যে গরু দুধ দেয় তার লাথি খেতে আমি রাজি আছি, তো মুখ্যমন্ত্রীর গরু, মুখ্যমন্ত্রী দুধ খান, লাথি তিনি খান, কোনো আপত্তি নেই। সেই লাথি আপামর জনতা কেন খাবে? আর এক খুব সিম্পল হিসাব আছে, দেখো মালদা, হরিণঘাটা, তারপর এইসব ইস্যুগুলো যদি না হতো, আমি মনে করতাম এটা বিক্ষিপ্ত ঘটনা। যদি নলহাটির 300 বছরের দুর্গাপুজো বন্ধ না হতো, আমি মনে করতাম বিক্ষিপ্ত ঘটনা। যদি না পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মহরম হবে বলে বিসর্জন পিছিয়ে যেত, আমি মনে করতাম সম্প্রীতির বাতাবরণ। যদি প্রত্যেক বছর পুজোর অনুমতি চাওয়ার জন্য বিভিন্ন সময়, খালি দুর্গাপুজো না, দুর্গাপুজো থেকে আরম্ভ করে অন্যান্য পুজো অনুমতির জন্য হাইকোর্টে না যেতে হতো, আমি মনে করতাম যে সম্প্রীতির বাতাবরণ আছে। কারণ শস্ত্র পুজো হিন্দু ধর্মের একটা অংশ, শস্ত্র প্রয়োগের জন্য কলকাতা হাইকোর্টে যেতে হয়, এবং সেখানে জাস্টিস দীপঙ্কর দত্ত জাজমেন্টে পরিষ্কার লেখা আছে যে তাজিয়া বেরোনোর সময় কি কোনো পারমিশন নিতে হয়? উত্তর ছিল রাজ্য সরকারের না। এই বাতাবরণ, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, ডবল ডিমের কুসুম, এগুলো এক সাইডে কেন? এই ওয়ান সাইডের অ্যাপিসমেন্ট পলিটিক্সটা কেন? আমি তো বললাম বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে, সেটাই স্বাভাবিক, কলেজে সরস্বতী পুজো হবে, সেটাই স্বাভাবিক, এটা বন্ধ করার চেষ্টা কেন বারবার হয়? মুখ্যমন্ত্রী আজকে নাকি শুনলাম রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, তো মুখ্যমন্ত্রী এতদিন কি ঘুমাচ্ছিলেন নাকি যোগ নিদ্রায় ছিলেন, তিনি কিছু দেখতে পারেননি? তা তো দেখা উচিত ছিল, তার কলেজ তো, তিনি ওই কলেজের প্রাক্তনী। আমি বারবার বলছি, মৌলবাদীরা যখন ক্ষমতা পায়, পশ্চিমবঙ্গ সরকার যেমন চলছে তখন এটা হয়। আবার অর্ণবদা, আবার মনে করে দিই, অর্ণবদা সাবির আলী আপনার ভাসুর হতে পারে, আপনার কালচার অনুযায়ী সাবির আলী নাম মুখে আর না আনতে পারেন, তো আমরা তো আনবো, কারণ সাবির আলী সম্পর্কে নামটা এখন আমরা করিনি, নামটা করেছে ওখানকার পড়ুয়া। আমি জাস্ট সাবির কথাকে বলার সঙ্গে সঙ্গে আমার সাবির আহমেদের কথা মনে পড়লো, যাকে হরিয়ানায় পিটিয়ে মেরেছিল এই মৌলবাদীরা। এই মৌলবাদীরা যারা গোরক্ষা বাহিনী চালায় গোটা উত্তর ভারত জুড়ে, এবং প্রত্যেকটা জায়গায় বাঙালি মুসলিমদের ধরে ধরে পিটিয়ে মারে, যারা পিটিয়ে মারে তারা আজকে মৌলবাদের কথা বলছে। পশ্চিমবাংলায় কোনো সাম্প্রদায়িক কেন আসতে হয়?
দুর্গাপুজোর অনুমতির জন্য হাইকোর্টে কেন আসতে হবে বারবার? সৌরভ, আমি বলছি ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী আজকে গেলেন, কেন আগে গেলেন না? আপনি তো বলছেন যে এই গন্ডগোল একদিনে না, না, এই তো তাহলে আগে গেলেন না কালকে কেন? থেকে দেখছি টেলিভিশনে। শিক্ষামন্ত্রী, কালকে থেকে তিনি তো 100 টাকা অভিভাবক, থেকে চলছে তিনি না। তো অভিভাবক, তিনি তো যাবেন পড়ুয়াদের মধ্যে কোথায় সমস্যা হচ্ছে তিনিই তো আরে মেটাবেন। নিশ্চয়ই, আজকে তো উনি পুজোও দিয়েছেন ওখানে গিয়ে, ওখানে গিয়ে বিশ্বনাথ পুজোও দিয়েছেন ওখানে। দেখো, তুমি বলছিলে না যে তোমার ছোটবেলা থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, এটা ঠিক। পশ্চিমবাংলা কিন্তু সত্যি পরিবর্তন হয়ে গেছে। গত 13-14 বছরের মধ্যে তৃণমূল এবং বিজেপি যে রাজনীতি জন্ম দিয়েছে, তাতে প্রতিদিন তুমি দেখবে যে শিক্ষক পেটানো হচ্ছে। আজকে তুমি দেখেছো যে প্রধান শিক্ষককে পেটানো হয়েছে ফারাক্কায়, এবং মানে ভিন্ন ভাবনা চিন্তা মানুষ হলেও দাগিয়ে দেওয়া হচ্ছে। মানে পঙ্কজ রায় বিজেপি করে তার এখতিয়ার বলেই করে, সে সংবিধানের অধিকারের বলেই করে। অন্য কলেজের প্রিন্সিপালরা তৃণমূল কংগ্রেস করে, সেইটা নিয়ে প্রশ্ন তোলে না। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে পঙ্কজ রায়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে। পঙ্কজ রায় যতটুকু জানি যে মেইন কলেজ মানে পরিচালনা করেন, এবং সেটা কোর্টের মানে কোর্টের রায়ের প্রেক্ষিতেই আজকে গ্যারেজের নিচে হওয়ার কথা ছিল, সেই পুজোকে বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে। ফলে এটা কি কোর্টের আইনটাকেও মানা হলো? আমি প্রশ্ন কোর্টের কাছে রাখতে চাই যে কোর্টকে নির্দেশ দিয়েছিল যে মেইন কলেজের গ্যারেজের নিচের মধ্যে অনুষ্ঠানটা করতে হবে, সেই অনুষ্ঠানটা গ্যারেজের নিচে হলো না, গ্যারেজ ঘরে হলো না, এটাকে একেবারে ক্যাম্পাসের বাইরে নেওয়া হলো, কলেজের পয়সা দিয়ে পুজোটা হলো। তাহলে কি কোর্টের অর্ডারটাকে আমরা ডিফাই করলাম? এই প্রশ্নটা আমি রাখতে চাই। এবং একই সাথে বলতে চাই যে দেখো, আমাদের রাজ্যে এর আগে বলা যায় বেনজির ভাবে কোঅপারেটিভ নির্বাচনে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আরো ভারতের সর্বোচ্চ কোর্ট। এবং সাধারণ একটা নির্বাচন, কোঅপারেটিভ নির্বাচন, সেখানে মানে পুলিশ পাহারা কেন্দ্রীয় বাহিনীর পাহারায় হচ্ছে। আজকে মালদায় বাঁকুড়ে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা রাত জাগুন, অর্থাৎ সরস্বতী পূজা যারা করবেন তারা রাত জাগুন। এবং একটা হাসপাতাল পরিচালনা করছে কেন্দ্রীয় বাহিনী। এই একটার পর একটা ঘটনা একটি প্রমাণ করে পশ্চিমবাংলা ল অ্যান্ড অর্ডার নেই, এক। দুই হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন নেই, অর্থাৎ ছাত্রছাত্রীদের বছরকে বছর নির্বাচনের মধ্যে আনছি না, অথচ ছাত্র সংসদ দখল করে রেখেছে তৃণমূলের লোকজন। ছাত্র সংসদের কোন নির্বাচন 2018 সাল থেকেই নেই। অথচ তুমি লক্ষ্য করে দেখো যে ছাত্র সংসদগুলো প্রত্যেকটাই, 2-1টা কলেজ বাদ দিয়ে প্রায় প্রত্যেকটা কলেজ তৃণমূল কংগ্রেসের দখলদারিতে আছে, তৃণমূল কংগ্রেসের পতাকা তলে আছে। তাদের কথা মতন উঠতে হবে, বসতে হবে, তাদের কথা মতন প্রিন্সিপালকে চলতে হবে, আর না হলে তাদের উপর অত্যাচার হবে। এটা কতদিন চলতে পারে? দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রশ্ন তুলতে চাই যে এই পশ্চিমবাংলাটাকে আপনারা পরিবর্তন করেছেন, সঙ্গে বিজেপিকে নিয়েছেন। যে রাজনীতির পরিস্থিতি তৈরি হয়েছে, সরস্বতী পুজো একদম সেকুলার একটা পুজো ছিল, প্রত্যেকটা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এর মধ্যে অংশগ্রহণ করে ছোটবেলা থেকে সত্যি দেখে অভ্যস্ত ছিলাম। সেখানে হিন্দুকে মুসলিমকে এই ভাবনা নেই। আজকে কেন যে রাজনৈতিক ন্যারেটিভটা তৈরি হচ্ছে, সেখানে হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি আসছে। একদমই এই ন্যারেটিভ উঠবে কেন, প্রশ্নটা তো এখানেই বিশ্বনাথ দা। এবং অর্ণব দায় চাপিয়ে দিচ্ছিল পুরনো জমানার দিকে, বাম জমানার দিকে বা তারও আগের জমানার দিকে। বলছেন যে এই ট্রেন্ডটি তো চলে আসছে, এই ট্রেন্ডের বদল ঘটবে না। আবার আপনি মিসলিড করছেন আমার কথাকে। না, আমি বলছি সম্প্রীতির বাতাবরণ আগেও ছিল, আজও আছে। কোথাও কোথাও যদি বিক্ষিপ্ত ঘটনা হয়, সেটাকে আপনি কোথায়টা বলবেন না। কলেজের দুপক্ষের মধ্যে সংঘাতটা এমন জায়গায় পৌঁছলো যে আদালতকে হস্তক্ষেপ করতে হলো। এবং সেটার বদল হবে না। কলেজ ক্যাম্পাসে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠলো, শিক্ষামন্ত্রীর সামনে স্লোগান দিলেন যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের পড়ুয়ারা। আর এই নিয়ে কড়া অবস্থানে কলেজের পরিচালন সমিতির সভাপতি মালা রায়। তিনি বললেন যে আজকে সরস্বতী পুজোর দিন এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুনবো না। দেখুন, একই কলেজের দুই বিভাগের সরস্বতী পুজো ঘিরে নজিরবিহীন সংঘাত, আর সেখানেই এবার খোদ শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বাণী বন্দনাতেও উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র চৌধুরী কলেজের দুটি বিভাগের সরস্বতী পুজো করা নিয়ে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। আদালতের নির্দেশেই রবিবার সকাল থেকে পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের তরফে আয়োজন করা হয় পুজোর। এরপর শিক্ষামন্ত্রী সেখানে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই, এবং কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই এবং আমরা সেফ ফিল করছি না। আমরা এখন শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই এসব নিয়ে, যে মেয়েদেরকে কেন নিজেদের ক্যাম্পাসে ডেথ থ্রেট দেওয়া হবে, আমরা কেন আমাদের ক্যাম্পাসে এসব শুনবো।
এরপর শিক্ষামন্ত্রী যতক্ষণ আইন কলেজের অধ্যক্ষের ঘরে ছিলেন, বাইরে টানা স্লোগান দিতে থাকেন পড়ুয়ারা। বহিরাগতরা একটা গ্রুপ, এই যে সাব্বির আলী এবং তার গ্রুপ, তারা একটা তোলাবাজ হিসেবেই কাজ করছে। অধ্যক্ষের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে পড়ুয়াদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন ব্রাত্য বসু। এদিন ব্রাত্য বসুর সঙ্গে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যান পরিচালন সমিতির সভাপতি ও কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। পুজোর দিনে আমরা কোনো রকম এই রকম মানে মাসভাবে এরকমভাবে উই ওয়ান্ট জাস্টিস শুনবো না। এটা স্টুডেন্টদের, এটা কিন্তু রাজনীতি নয়। এখানে কিছু কিছু রাজনৈতিক মনোভাবাপন্ন, অন্য দলের রাজনৈতিক মনোভাবাপন্ন, তারা চাইছেন কলেজটা গিয়ে একটা রাজনীতি হোক। এই যে উই ওয়ান্ট জাস্টিসের সাথে আমাদের মেন দাবি কারা দিয়েছে, আমাদের মূলত আমরা যারা ভেতরে ঢুকেছিলাম, আমি আবারও বলছি, আমরা যারা ভেতরে ঢুকেছিলাম এবং যাদের কনসার্ন ছিল আমরা কথা বলবো, তারা আমরা একটাই দাবি জানিয়েছি, আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও ক্লিপস রয়েছে। আমরা কমপ্লিটলি অপলিটিক্যাল, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। এদিকে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের প্রাক্তনী ও দক্ষিণ কলকাতার টিএমসিপি সহসভাপতি সাব্বির আলীর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করেছেন আইন কলেজের পড়ুয়ারা। তাদের দাবি গন্ডগোলের নেপথ্যে রয়েছে সাব্বিরই। বহিরাগত আর পাস আউটের মধ্যে তফাৎ আছে। কলেজের ছাত্র অ্যালামনি, কলেজের ছাত্র এক্স স্টুডেন্ট এবং বহিরাগত এপাড়ার ওপাড়ার ছেলেদের মধ্যে তফাৎ আছে। এদিকে এই টানাপোড়েনের মাঝে কলেজের গাড়ি বারান্দার নিচে চেয়ার পেতে আলাদা করে পুজো করেন যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়। আমি এটা একটা টোকেন করছি কোর্ট অর্ডারকে মান্যতা দেওয়ার জন্য। আমি এসেছিলাম, উনি এসেছিলেন, ওনাকে অনার করতে আমি এসেছিলাম, উনি আমাকে ডাকেননি, তাই কথা হয়নি। এদিকে কলেজের অন্দরে এই টানাপোড়েন ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। তৃণমূলের রাজত্বে এমন অবস্থা করেছেন যাতে বিজেপি সাহায্য পায় সেই রকমের পরিবেশ তৈরি করেছেন বলে পুলিশ মোতায়েন করে সরস্বতী পুজো করতে হচ্ছে। অপরাধী তৃণমূলের নেতারা, যাদের মাথার ওপরে মুখ্যমন্ত্রীর হাত। দুপক্ষের বিবাদ মেটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করছে কলেজের পরিচালন সমিতি। 6 বা 7 ফেব্রুয়ারি কলেজে এসে বৈঠক করবেন পরিচালন সমিতির সভাপতি মালা রায়। পার্থপ্রতিম ঘোষ, সুজিত মণ্ডল, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। হাসপাতালে ধর্ষণ খুন হতে হলো একজন পড়ুয়া চিকিৎসককে। পড়ুয়ারা, চিকিৎসকরা প্রশ্ন তুললেন হাসপাতালের নিরাপত্তা নিয়ে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান একেবারে রাজ্য দেশ ছাড়িয়ে বিদেশেও যারা বাঙালিরা রয়েছেন সর্বত্র তুললেন এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আবার কলেজে আজকে দেখা গেল, আমি এখানেই মধুজার কাছে আসবো। মধুজা, একজন পড়ুয়া বলছেন যে আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই, আমরা সেফ ফিল করছি না, রেপ থ্রেট আসছে। তো ভয়ঙ্কর অভিযোগ। এই অভিযোগ অনেক দিনের, এই অভিযোগ আজকের প্রথম হচ্ছে এরকমটা না। তৃণমূল কংগ্রেস যেদিন থেকে কলেজ ক্যাম্পাসগুলোতে দাপাদাপি শুরু করেছে সেদিন থেকে এই ঘটনাটা ঘটে চলেছে। আমি শুধু একটা কথা, ওই আগের পর্বের আলোচনায় শুধু একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করলে পরে পরিণতি এটাই হয়, পরিণতি এটাই হয়। ধর্ম নিয়ে রাজনীতির এই ভয়ঙ্কর বিপজ্জনক খেলাটায় মমতা ব্যানার্জিরা নেমেছেন। এই রাজ্যে দাঁড়িয়ে এমন পরিবেশ দিনের পর দিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ তৈরি করছে। এর আগে আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে দেখেছি সরস্বতী পুজো নিয়ে ঝামেলা করতে। এমন পরিবেশ তৈরি করছে যাতে উগ্র হিন্দুত্ববাদী, হিন্দু মৌলবাদী তাদের এই মাটিতে জমিটা পোক্ত হয় তার ব্যবস্থা করছে। হচ্ছিল না বাংলাদেশের কথা? বাংলাদেশ আমাদের কাছে উদাহরণ হতে পারে না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। সেই ধর্মনিরপেক্ষ দেশে দাঁড়িয়ে আমার ধর্মনিরপেক্ষতা, আমার সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারা, ওটা রক্ষা করা আমাদের প্রত্যেক নাগরিকের এবং সরকারের কাজ। সরকার ফেল করছে, ক্রমাগত ফেল করছে। এই প্রশ্নটা আমাদের, আমি এই বিষয়টাই বললাম। আমাদের পরের কথা হচ্ছে যে বলছিলি রেপ থ্রেটের কথা, উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস কথাটাতে এত ভয় পাচ্ছে না আসলে। এই ভয়টা প্রমাণ করে দিচ্ছে যে সত্যি শাসকের ভয় পাওয়ার মতন কিছু আছে। আরজি করের ঘটনা সত্যি শাসকের ভয় পাওয়ার মতন কিছু আছে ভেতরে, তার জন্যই এত তড়িঘড়ি এই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটাকেও ভয়। রেপ থ্রেটের কথা বলছিলেন না, কলেজে কলেজে এই ঘটনা আছে যে কলেজের ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে বিরোধী ছাত্র সংগঠন করে বলে ডেকে নিয়ে গিয়ে বলা হয়েছে গাঁজার কেস দিয়ে দেবো, এক্ষুনি ছাড়তে হবে। আছে তো এই কেস।
দিনের পর দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজকে, আমি জানি না ওনার মনে আছে কিনা, আমি তখন ছাত্র সংগঠন করি, 11 সালে ক্ষমতায় আসার পরে গিয়ে দিয়ে এসেছিলাম লিস্ট কোন কলেজের গেটে কোন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে কে দাঁড়িয়ে থেকে, কোন জেলা সভাপতি দাঁড়িয়ে থেকে ছাত্রদের সঙ্গে মারপিট করছে, ছাত্রদের ঢুকতে বাধা দিচ্ছে, অ্যাডমিট কার্ড কেড়ে নিচ্ছে, সমস্ত লিস্ট দেওয়া ছিল। এগুলো কিচ্ছু নতুন না, আজকে কিচ্ছু নতুন না। এটা দিনের পর দিন হয়েছে, একটা সময় বামপন্থীদের ওপরে হয়েছে, আজকে সাধারণ মানুষের ওপরে হচ্ছে, এটাই খুব স্বাভাবিক ঘটনা। বামপন্থীদের ওপরে যখন হচ্ছিল তখন একাংশের মানুষের মনে হয়েছিল এটা স্বাভাবিক ঘটনা, এটা হওয়া উচিত। উই ওয়ান্ট জাস্টিসে ভয় না না, উই ওয়ান্ট জাস্টিসে ভয়ের কোনো প্রশ্নই নেই। আমি শুধু একটু মনে করিয়ে দিই, মোদিজাকে একটুখানি জাস্ট মনে করিয়ে দিই যে মোদিজা যে প্রথমে বললেন যে বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি শুরু করলে তার কি পরিণতি হতে পারে, তার চেহারা হচ্ছে এইটা। ধর্ম নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস করেনি। এখানে ধর্ম নিয়ে রাজনীতি করতে এসেছে যারা, তারা হচ্ছে হিন্দুত্ববাদীরা, অর্থাৎ হিন্দুত্ববাদী বিজেপি করতে এসেছে। এবং আপনি এটাও মনে রাখবেন, এই যে যতগুলো কেসের কথা তরুণজ্যোতি একটু আগে বললো, তার মধ্যে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি, অন্তত বেলডাঙায় যে সায়ন হালদার গ্রেপ্তার হয়েছিল, সে কাদের লোক? একটু খোঁজ নিন, একটু খোঁজ নিন ওখানে। এই যে হিন্দুত্ববাদীরা কোথায় কোথায় উস্কানি দিচ্ছে, কোথায় কোথায় উস্কানি দিচ্ছে, কেন রামনবমীর দিন হাতে অস্ত্র নিয়ে শস্ত্র পূজনের নাম করে হাত না, আপনার ন্যারেটিভ আর এদের ন্যারেটিভ এক হয়ে যাচ্ছে মোদিজা। একদম এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। এর ফলে এরা শক্তিশালী হবে, এর ফলে এরা শক্তিশালী হবে, একদম এর ফলে এরা শক্তিশালী হবে। আপনি যত বেশি করে এটা বলবেন তত বেশি করে হিন্দুত্ববাদীদের হাতই শক্ত হবে। হ্যাঁ হবে, হচ্ছে তো, একটা ছবি তো পরিষ্কার, সেটা তো চশমা পরে দেখতে হয় না। আমরা যখন কিভাবে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙচুর করা হলো, কিভাবে মূর্তিতে আঘাত করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে যখন প্রত্যেকে সরব হয়েছি, সেখানে যখন সত্যি সত্যি পুলিশি পাহারায় সরস্বতী পুজো হচ্ছে, এপার বাংলাতেও এই ছবিটা দেখতে হবে, সেখানে তো প্রশ্ন উঠবেই। তরুণজ্যোতি দেখো, খুব সিম্পলি আমি বিশ্বনাথার কথা উত্তর দেওয়া। বিশ্বনাথ বিজেপি জুজু দেখছে, ভয় পাচ্ছে অবভিয়াসলি। দেখো, একটা নতুন টার্ম আছে এই বিশ্বনাথার মতো লোকজনের জন্যই, সেই টার্মটা হচ্ছে সিউডো সেকুলার রুদালি। এটা ওয়ান সাইডেড দেখে। এই সরস্বতী পুজো বন্ধ করার মাঝখানে তো বিজেপি কোথায় ছিল, ফার্স্ট প্রশ্ন থাকবে আমার। সেকেন্ড, মালদার ঘটনা বিজেপি কোথায় ছিল, বিভিন্ন জায়গায় বিজেপি কোথায়, বেলডাঙ্গার কথা এক্ষুনি আসলো, বেলডাঙ্গা দাদা কোথেকে হালদার ফালদার আনলো আমি জানি না, বেলডাঙ্গাতে কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিপোর্ট ফাইল করেছে কলকাতা হাইকোর্টে যে মামলার পার্টি আমি, কলকাতা পুলিশ পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরিষ্কার বলেছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। সুতরাং কোন বাস ইট ছিল বা কি ছিল সবাই জানে। থার্ড প্রশ্ন, দিদি এক্ষুনি বললেন হচ্ছে হিন্দু মৌলবাদীর কথা। সত্যি তো, হিন্দু মৌলবাদী একটা মারাত্মক জিনিস, জানো তো। আইসিস, জামাত, লস্কর, আল কায়দা, বোকো হারাম, জৈশে মোহাম্মদ, এগুলো তো হিন্দু মৌলবাদী সংগঠনের এই নাম। পশ্চিমবঙ্গের বুকে যেখানে জয়শ্রীরাম বলা, বলা মানে হচ্ছে এখানে ওই উল্টোপাল্টা বলা, ক্রিমিনাল কেস করা। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে জয় শ্রীরাম বলার জন্য 2019 সালে 4 জনের 8 দিন করে জেল হয়েছিল। এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষদের, আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের মানুষদের বোঝা উচিত, ধর্মীয় মৌলবাদের কথা বলছেন, আমরা পাত্তা দিই না। ওই যখন দাঁড়িয়ে হিজাব পরে কেউ মুখ্যমন্ত্রী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, তখন বোঝা যায় মুখ্যমন্ত্রী 30% মুখ্যমন্ত্রী, 30% মুখ্যমন্ত্রী। একদমই নয়। কোন ধর্মের অ্যাপিজমেন্ট করা, আর কোন ধর্মকে স্বীকৃতি দেওয়া, কোন ধর্মের কে সম্মান করা, তাকে শ্রদ্ধা জানানো। পুজো দেওয়া আর হচ্ছে যে নামাজ পড়া যাই হোক না কেন, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। এটা মুখ্যমন্ত্রী পদ, এটাকে প্রজেক্ট করে পুজো দেওয়া বা নামাজ পড়া কোনোটাই, বা প্রধানমন্ত্রী পদকে প্রজেক্ট করে পুজো দেওয়া বা নামাজ পড়া কোনোটাই এদের ওই পদ দুটোর কাজ নয়। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, ওই পদ দুটোর কাজ নয়, এটা ভারতের সংবিধান এটা বলছে। একদম সেই সঙ্গে আমি বিশ্বনাথের কাছে ওয়ান লাইনার বিরতি নিতে হবে। হ্যাঁ বলুন বিশ্বনাথ। আমি বলছি যে প্রবলেমটা কিন্তু ভেতরে না ঢুকলে হবে না। এই যোগেশচন্দ্র কলেজের এই প্রবলেমটার সাথে কিন্তু প্রাক্তনী ছাত্রদের আধিপত্যবাদের সম্পর্ক আছে। অর্থাৎ তুমি নির্বাচন 2018 সালের পর থেকে করনি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন বন্ধ রেখেছে কলেজগুলোতে, কিন্তু পুরনো একদম এইটা যখন বলছেন এবং সেখানে যখন বিজেপির ওপর দোষটা পাচ্ছে তৃণমূল, দোষটা পাতেই পারে, সেটা অন্য প্রশ্ন, বিজেপি তার উত্তর দেবে। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে চিত্তরঞ্জন কলেজের যে ছবিটা আমরা দেখেছি, সেখানে তো তৃণমূলের ছাত্র পরিষদ তারা অভিযোগ করছেন যে আমাদের জোড়াসাঁকোর বিধায়ক, তিনি জিবি প্রেসিডেন্ট, তিনি কি করে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই আমরা চিত্তরঞ্জন কলেজে দেখেছি।